নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রয় মডেল কোশ্চেন ব্যাংকের বাংলার 13 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। 13 নম্বর স্কুলটির নাম হলো বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয় এবং বাঁকুড়া জেলা স্কুল। প্রথম প্রশ্নটি আছে, পর্যটন কবিতাটি কবির নাম সহ প্রথম 4 লাইন মুখস্থ লেখো। দেখো তোমাদের বইতে দেখিয়ে দিচ্ছি। পর্যটন কবিতাটির কবির নাম বীরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রথম 4 লাইন বলেছে, মাথায় মস্ত পাগড়ি এঁটে গুজিয়ে দাড়ি গুম্ফ ছেটে কৃষ্ণবাবু কোথায় যান, বাদকশান বাদকশান। দুয়েরটা বলেছে, বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 7 সমুদ্র 13 নদীর পাড়ে আছে তেপান্তরের মাঠ, নতুন রাজার দেশ না তীরপূর্ণের ঘাট, নতুন রাজার দেশ। পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় 100, 200 না 300 মাইল সাঁতরে আসতে হবে। 200 মাইল। সে একটা ডান্ডা নিয়ে ধাঁই ধাঁই করে পুতুলটাকে আদর করলো, স্নান করালো না মারতে লাগলো, মারতে লাগলো। তিনেরটা বলেছি বিপরীতার্থক শব্দ লেখো, যে কোনো 4টি। আমি 5টি লিখে দেখাবো। শান্তির বিপরীত কি হয়ে যাবে? অশান্তি, অশান্তি। মিথ্যের বিপরীত কি হয়ে যাবে? সত্যি বা সত্য। তারপরে কি আছে? ঘন, ঘনর বিপরীত কি হয়ে যাবে? পাতলা। পেছনে, সামনে। জন্ম, মৃত্যু। চারেরটা বলেছি বর্ণ বিশ্লেষণ করো। আনন্দ, এটা ভেঙে লিখলে কি হবে? প্রথমে আছে আ যোগ দন্ত ন যোগ অ যোগ দন্ত নয় দয়ে, তাহলে দন্ত ন যোগ দ যোগ অ, আনন্দ। তারপরে কি আছে? কুটো কাটা, কয়ে হর্ষ আছে, তাহলে কি লিখবো? ক যোগ হর্ষ। তারপরে কি আছে? টয়ে ওকা, তাহলে ট যোগ ও। তারপর কি আছে? কয়ে আঁকা, ক যোগ আ। তারপরে আছে টয়ে আঁকা, ট যোগ আ, কুটো কাটা। তারপর আছে রাজপুত্র, রয়ে আঁকা, তাহলে র যোগ আ। তারপরে বর্গীয় জ যোগ অ যোগ পয় হর্ষ, প যোগ হর্ষ যোগ তয় রফলা, ত যোগ র যোগ অ। তারপর আছে নির্দেশ, দন্ত নয় হর্ষই আছে, তাহলে দন্ত ন যোগ হর্ষই। দয় রে ফেকা, তাহলে র আগে, তারপর দ, তারপর এ, তারপরে তালব্য-শ। পাঁচেরটা বলেছি শব্দার্থ লেখো। আঁধি, আঁধি শব্দের অর্থ কি আমরা জানি? ধূলি ঝড়, ধূলি ঝড়। ভ্রমণ, ভ্রমণ শব্দের অর্থ কি? বেড়ানো। ছয়টা বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। এটা সাজিয়ে লিখলে কি হবে? এটা সাজিয়ে লিখলে হবে তেপান্তর, তয়েকা পয়াকা দন্ত নয় তয়ে র, তেপান্তর। এটা সাজিয়ে লিখলে কি হবে? এটা সাজিয়ে লিখলে হবে জিনিসপত্র, জিনিসপত্র। তারপরে সাতেরটা বলেছে সমার্থক শব্দ লেখো। গগন, গগনের সমার্থক শব্দ কি হয়ে যাবে? গগনের সমার্থক শব্দ হয়ে যাবে আকাশ। তারপরে কি আছে? হিমেল, হিমেলের সমার্থক শব্দ কি হবে? শীতল। তারপরে আটেরটা বলেছে বাক্য গঠন করো। ভ্রমণ, ভ্রমণ দিয়ে কি বাক্য গঠন করব? আমি, তোমরা এখানে অন্য বাক্য গঠন করতে পারো। সমুদ্রে ভ্রমণ করতে গিয়েছিলাম, মানে বেড়াতে গিয়েছিলাম। ভ্রমণ করতে গিয়েছিলাম বা ভ্রমণে গিয়েছিলাম। নৌকো, আমি নৌকোয়, আমি নৌকো চড়েছি। তারপরে 9টা কি আছে? শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। দয়িকা তালবস্য দেশ আর দয়ে বয়িকা মনোরস দেশ, উচ্চারণটা এক কিন্তু বানান এবং মানে সম্পূর্ণ আলাদা। দয়িকা তালবস্য দেশ মানে হলো রাষ্ট্র,
রাষ্ট্র। আর দয়ে বয়ে একা মধ্যস্ব দেশ মানে হলো হিংসা। দয়ে বয়ে একা মধ্যস্ব দেশ মানে হিংসা, আর দয়ে একা তালব্য দেশ মানে রাষ্ট্র। ছ একা ছটা আর ছটা, এটা মানে হলো ছয়টা, যেটা সময়, লিখে দিলাম সময় বা ছয়টা। আর ছটা মানে হলো আলোর ছটা, আলোর ছটা বা শোভাও লিখতে পারো, বা শোভাও লিখতে পারো। তারপরে দশেরটা বলেছি সঠিক বানানটির তলায় দাগ দাও। ও ভয়সী উঞ্চয়কা দন্তন অভিযান, অভয়সী বরিচয়কা দন্তন অভিযান, না অভয়সী উঞ্চয়কা দন্তন, এটা হবে সঠিক, অভয়সী উঞ্চয়কা দন্তন অভিযান। পয়েরি থয়সী বয় দীর্ঘই পৃথিবী, পয়েরি থয় দীর্ঘই বয় দীর্ঘই পৃথিবী, না পয়সী থয়সী বয় দীর্ঘই পৃথিবী, কোনটা হবে পয়েরি থয়সী বয় দীর্ঘই পৃথিবী। 11টা বলেছি নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 9টি। আমি প্রত্যেকটি লিখে দেখাবো। ঝড়ের সঙ্গে কে কে আসে, তোমাদের এই প্রশ্নটি অনেকগুলি পৃষ্ঠাতেই দেওয়া আছে। ঝড়ের সঙ্গে আসে আঁধি আর বৃষ্টি। তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে যে ঝড়ের সঙ্গে আঁধি আর বৃষ্টি আসে, আঁধি আর বৃষ্টি। বাবুই পাখি কি উপহার দিয়েছিল, জুঁই ফুলের রুমাল উপহার দিয়েছিল, জুঁই ফুলের রুমাল। বাবুই পাখি জুঁই ফুলের রুমাল উপহার দিয়েছিল। মানুষ গাছের শাখা প্রশাখায় কি কি ঝুলিয়ে দিত, মানুষ গাছের শাখা প্রশাখায় পোশাক আশাক বাক্স প্যাট্রা মালপত্র ঝুলিয়ে রাখত। সান্টা ফে নামটির অর্থ কি, সান্টা ফে নামটির অর্থ হলো পবিত্র বিশ্বাস, পবিত্র বিশ্বাস। অভিযানের নৌকাটির নাম কি, কনৌজি আংরে, কনৌজি আংরে। নৌকা যাত্রা কবিতায় শিশুটি কাকে কাকে সঙ্গে নেবে, আশুকে আর শ্যামকে সঙ্গে নেবে, আশুকে আর শ্যামকে। আমি শুধু উত্তরটা লিখে দিলাম, তোমরা যখন লিখবে এরকম ভাবে লিখবে যে নৌকা যাত্রা কবিতায় শিশুটি আশুকে আর শ্যামকে সঙ্গে নেবে, তোমরা এইভাবে পূর্ণ বাক্যে লিখবে। তারপরে 6 প্রশ্নটি বলেছি কুজন কি, কুজন হলো পাখির ডাক, পাখির ডাক। তারপরে প্রশ্নটি বলেছে পর্যটক বলতে কি বোঝো, পর্যটন করেন যিনি তাকে পর্যটক বলা হয়। নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল, নৌকাটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল, ভারত মহাসাগরের দিকে। রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায়, রামায়ণ বই পড়লে, রামায়ণ বই। রামচন্দ্রের কাহিনী রামায়ণ বই পড়লে জানা যায়। 12টা বলেছি টিকা লেখো, যে কোনো একটি, আমি দুটি লিখে দেখাচ্ছি। কয়েকটা আছে সেক্সট্যান্ট, যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সট্যান্ট। এটি পর্যটন ও অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য একটি অত্যাবশ্যকীয় যন্ত্র। তারপরে ক্ষয়েরটা আছে শরতের মেঘ, শরতের মেঘ। শরৎকালের মেঘে কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে, এই সময়ের মেঘের রং সাদা হয় এবং বেশ ফোলা হয়, তাই শরতের মেঘকে পেঁজা তুলোর মতো দেখায়। এই সময়ের মেঘে নানা রকম আকৃতি দেখা যায়। কবি শরতের মেঘ নিয়ে নানা কবিতা রচনা করেছেন। তোমাদের এবারে সেকেন্ড ইউনিট টেস্টের এই টিকা দুটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।